এদিক চাপেন এদিক চাপেন এদিক চাপেন ভাই এদিকে চাপেন। আপনারা কেউ সরে না বেরো যান বেরো যান ভাই। মাথাটা নিচু করে ছাগলগুলা দায়িত্ব দাও। আরে বেটা পিছে যা। মুরব্বি সাইড দেন সাইড দেন। আচ্ছা ছাগল দিয়ে
যা 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 ছিল যে সাদেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাই যাও এই বেশ সড়ক আপনারা অতিরিক্ত দামে ছাগল গরু বিক্রি করেন সকাল থেকে সরার দিকে ছিল না এটা ছিল না অপসারণ করেন কিন্তু এই ধরনের কোনো নোটিশ তাকে দেয় নাই এবং সেও আমাদেরকে কোনো এই ধরনের নোটিশ দেয় নাই। এখন আকস্মিকভাবে এসে তারা যে পিলার আছে সরকার নির্ধারিত যে পিলার 2019 সালের 23শে ডিসেম্বর এই জায়গাগুলো উদ্ধার করে যে পিলার তারা রেখে গেছে যে পিলারের বাইরে এসে তারা ভাঙচুর শুরু করছে। তারা প্রথমে বলছিল যে আপনাদের এখানে 2-3 ফিটের মতো পড়ছে, আমরা 2-3 ফিট ভেঙে দিব। এখন তারা যেটা দেখা যাচ্ছে যে তারা পিছনে পুরো জায়গাটা পুরো জায়গাটা এখানে আরও উপরে অনেক হাতিয়ারা আছে দেয় নাই, তারা এটা পুরোটা ভেঙে আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সরষের অভিযান কিন্তু শুরু হয়ে গেছে। যে স্থাপনা আছে, ঘর বাড়ি আছে, দেখতে পাচ্ছেন
ব্যবস্থা করছে। সময় দেওয়ার কথা, আমাদের এই জায়গাটা খালি আছে, আমাদের সমস্যা নেই, কিন্তু উপরে অনেক ভাড়া দেওয়া আছে। আমাদের সাথীগুলো আছে, আমাদের অন্য জায়গা আছে, আমরা সরাই দিচ্ছি, আমরা সরাই দিচ্ছি। আমাদের প্রথমে বলছিল যে 2 ফিট জায়গা আছে ভিতরে, 2 ফিট জায়গা আমরা দিয়েছি, এখন তারা দেখা যাচ্ছে পুরো জায়গা। আমাদের কোনো জানাই নেই, আমাদের কোনো নোটিশ দেয় না, দেওয়া হয়নি। অ্যাটলিস্ট আমরা বলছি 10 মিনিট সময় দেয় জেনারেটর সরাই, এই 10 মিনিট সময় দিল না। 10টা মিনিট সময় দাও, আমাকে জানাবে আগে। এটা তো ইলিগেল না, এটা বৈধ, এটা মালিকানা আছে, মালিক আছে। এর আগে একবার ভেঙে আমার সেই পিলারেও নিয়ে আমরা আবার রুম করি। কিছু আর আপনারা ছাগল নিয়ে পড়ে আছেন, পাকিস্তানের দুটো ছাগল বেচছে 34 লাখ টাকা, আমার ছাগল আমি 50 লাখ বেচছি। আমরা কি জোর করে কাস্টমার আনছি? আনি নাই। তাদেরকে এমনি লোক আসবে, তাদেরকে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আমাদের তো কোনো কিছু জানাই না। আচ্ছা, এখনো কোনো কিছু জানাই না। আমার এখানে যে আপনাদের পশুগুলো আছে আমাদের তাদের তো বিশাল বড় খামার। সুমন ভাই, আমার নাম সুমন খান। আপনি কি দায়িত্বে আছেন? এখন কি চান আপনি? হ্যাঁ, আমার ঘরের মাল সাবানা সব খাট মোট যা আছে সব ওই জায়গায় দায়িত্ব নিয়েছে। তাই আমি চাই আমার মাল সাবানা চাই। আপনাকে সময় দেওয়া হয়েছিল? হ্যাঁ, আপনাকে সময় দেওয়া হয়েছিল? না, কোনো সময় দেওয়া হয় না আমাকে। আমি রিক্সা চালাইতাম। হ্যাঁ, এখানে থাকতে হ্যাঁ, আমি রিক্সা চালাই, ফল চালানোর জন্য এইটা বিরাট চাইতাম। আমার নাম সালাউদ্দিন, ম্যান্ডেল সালাউদ্দিন। এখানে আপনাকে ভাড়া দিয়েছিল কে? হ্যাঁ, এখানে ভাড়া দিয়েছিল কে আপনাকে? পাইলাম আলিম সাহেব। আলিম সাহেব। হ্যাঁ, ঠিক আছে, বক্তব্য পাইছেন? কেন বাইক লাগছে? বাবা ওই জায়গায় একটা বেল দেওয়া লাগবে। বোতল কত বলবে? এই শ্যামন ভাই কই যান? কই যান?
একটাই আলোচনা ছিল ছাদেকে অসংখ্য ধন্যবাদ। এখানে স্থানীয় কাউন্সিলর রয়েছে, তার কাছ থেকে জানবো। এটি আসলে আপনার দায়বদ্ধতার মধ্যে পড়ে কিনা আপনাকে জানতে হবে। ওয়াসা বা খালটাও বুঝিয়ে দিয়েছে। এটা কিন্তু বেশি দিন হয়নি, 1 থেকে 1.5 বছর। তো আর এগুলা ভরাট হয়েছে আজকে থেকে 10 বছর 12 বছর আগে। আমি কাউন্সিলর হয়েছি 4.5 বছর। তো আপনি ক্যালকুলেশনটা নিশ্চয়ই পেয়ে গেছেন। আমার সিটি কর্পোরেশনই খালের মালিক হয়নি, তা আমি উদ্ধার কাজ আটকাবো কোথা থেকে? এটা আপনারা ওয়াসাকে প্রশ্ন করবেন, সিটি কর্পোরেশনকে। কারণ আমরা যে অবস্থায় পেয়েছি সেই অবস্থায় বর্তমানে আছে। আমরা খাল সিটি কর্পোরেশনের আওতায় পাওয়ার পরে আপনি দেখেছেন ট্রাক স্ট্যান্ড আমারই ওয়ার্ডে উচ্ছেদ হয়েছে, একটা পার্ক করা হচ্ছে, লালতলা বাজার ছিল অবৈধ, সেটা উচ্ছেদ করা হয়েছে। এখন আমরা বসিলাতে উচ্ছেদ কাজ করছি এবং এই কাজটা আমাদের পাইপলাইনে ছিল, ওইখানেও কাজ চলছে। এটা আমাদের 2 সপ্তাহ পরে থেকে ধরার কথা ছিল এই কাজটা। তো এখন যেহেতু একটা মিডিয়াতে মানে আপনারা চলে আসছেন বা আমরা একটা নোটিশ করার করেছি, এর জন্য আমরা দ্রুত কাজটা শুরু করছি। কিন্তু আস্তে আস্তে রামচন্দ্রপুর খালটা পুরোটাই উদ্ধার করা হবে আর কি। জাস্ট পাইপলাইন একটা। আরেকটা প্রশ্ন করতে চাই যে এই জায়গাটি 2019 সালে একবার উচ্ছেদ করা হয়েছিলেন। জি। সাবেক মন্ত্রী পরিষদ সচিব বা পানি সম্পদের তখন তৎকালীন সচিব ছিলেন জি। কবির বিন আনোয়ার নেতৃত্বে এই জায়গাটি করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছিল। তা আবার এখানে কোন বলে বা কোন জায়গা থেকে তিনি আবার এই জায়গাটি স্থাপন দেখেন, করেছেন? আমি 2002 সাল থেকে কাউন্সিলর হয়েছি, তার আগে আমি কোনো রেকর্ড এখানে বলতে পারবো না। কি ছিল, কিভাবে হয়েছে না হয়েছে, সেটা তো আমার জানার কথা না। আপনারা আজকে আমাকে প্রশ্ন করছেন লোকাল কাউন্সিলর হিসাবে। আমি যখন থেকে কাউন্সিলর আছি তখন থেকে আমি হিস্ট্রি বলতে পারি, তার আগে হিস্ট্রি তো আমি বলতে আপনি পারি তো না। এলাকার বাসিন্দা ছিলেন। এলাকার বাসিন্দা ছিল, আমার এখানে আসা দরকার পড়তো না। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি ঢাকা শহরে অবৈধ খাল উচ্ছেদ হয়েছে, কিন্তু সেটি আবার দিনে দিনে ভরাট হয়ে গিয়েছে। এরপরে নিশ্চয়ই কাউন্সিলরের দায়বদ্ধতা জি থাকবে। অবশ্যই। জি, আপনি অন্য 54টা ওয়ার্ডের মধ্যে এটা একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ডে কি হয়েছে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ট্রাকের মতন, ট্রাক স্ট্যান্ডের মতন বড় জায়গা উদ্ধার করেছি, সেটা এখন আমরা পার্ক বানিয়ে ছেড়ে দিয়েছি, যেখানে পানি আছে, মানুষজন বসছে, বিনোদন কেন্দ্র হয়েছে, গাছ লাগানো হয়েছে। এখন আরেকটা উদ্ধার করেছি লালতলা বাজার যেটা বলে, সেটাকে আমরা অলরেডি সিটি কর্পোরেশনের আওতায় এনে পার্ক তৈরি করে দিয়েছি। এটাও যখন উদ্ধার হবে, এখানে তো আর কিছু উদ্ধার হচ্ছে না। এখানে যেটা উদ্ধার হবে, এখানে পানি প্রবাহ চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে, সেটা মেগা প্রজেক্টের মধ্যে আছে, সেই ব্যবস্থাটা চলছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখানে স্থানীয় 33 নম্বর ওয়ার্ডের ছিলেন। এই কি আছে জানতে চান? তোমরা এই জায়গায় কি শুরু করছো? ভাড়া দিয়ে থাকলে ভালো করে জায়গা রাখতে আমার একটু দিয়ে দিয়ে কারো কাছে যতটা হোয়াইট করা যায় এখন না ক্যামেরা আছে ভাই, আমাদের পারবো না।
নিজেকে বক্তব্যটা বলেন। আচ্ছা আমরা কি এটা জানতে পারি? আমরা এই পাশ থেকে হাতটা ঢোকান, এই পাশ থেকে হাতটা ঢোকান। হ্যাঁ, এই বসলে বসাই দিলে নিচে বসে বসে যাওয়া যায় না। জি জি বলেন। কতটুকু করলেন? আর সাবেকের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই জমি রামচন্দ্র খালের মধ্যে নেই। আপনারা আপনাদের পক্ষে যুক্তি জি বুঝছে সাবেক একটু অভিযোগ করেছে তাদের যে জমি উচ্ছেদ করা হয়েছে এটি রামচন্দ্রপুর খালের মধ্যে পড়ে না। প্রাচীর রয়েছে, ওখানে পিলার রয়েছে, এই কথা ভিত্তি করে বলছেন। আপনাদের বক্তব্য কি? এখানে আজকে যেটি হয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে যেটি হয়েছে সেটি হচ্ছে রামচন্দ্রপুর খাল উদ্ধার হয়েছে। উদ্ধারের কার্যক্রম হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রামচন্দ্রপুর খাল উদ্ধারের অংশ আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আজকে আমরা উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেছি। ঢাকা উত্তর যেটি সেই নোটিশ পরে আমরা এখানে এসেছি। এর আগেও রামচন্দ্রপুর খালের দুই ধারে যারা অবৈধ স্থাপনা ছিল তাদের চিহ্নিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের কার্যালয় এবং উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে চিহ্নিত করা হয়েছে। সেই চিহ্নিত অনুযায়ী যাদের অবৈধ স্থাপনা ছিল দীর্ঘদিন থেকে দেখেছেন মাননীয় মেয়র মহোদয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, উনি এখান থেকে একবার ট্রাক স্ট্যান্ড সরিয়েছেন। 10 তলা ভবন ভাঙা হয়েছে। বসিলা গার্ডেন সিটির একাধিক ভবন ভাঙা হয়েছে। সেখানে আমাদের কাউন্সিলর সাহেব উপস্থিত, প্রধান সম্পত্তি কর্মকর্তা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলে উপস্থিত ছিলেন এবং এটা হচ্ছে নিয়মিত কাজের অংশ আমাদের। আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের রামচন্দ্রপুর খালের একদম মুখের ভিতর ভরাট করে এই জায়গাটা ভরাট করে এখানে স্থাপনা করা হয়েছে এবং এই স্থাপনাগুলি আমরা রিমুভ করছি। এখানে যারাই আছে যে দুইবার করে তার জমি মেপে দেওয়া হয়ে গেছে, সেই যে মাপার ভিতর তার জমিও ভাঙা পড়ছে। এই বিষয়ে কি বলবেন যে নোটিশটা কি জমির মালিক বরাবর করা উচিত ছিল না? আচ্ছা আমি বলি, আপনি জানেন যে খালের একটা নীতিমালা আছে। খালের পাশে হচ্ছে কত ফিট পর্যন্ত হলো আমরা ভবন করতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের লোকজন এখানে আছে, উনি দেখাতে পারে যে ওনার জায়গার মধ্যে ঢোকা হয়েছে। এখানে কারো ব্যক্তিগতভাবে প্রতিহিংসা, কারো ব্যক্তিগতভাবে ইন্ডাস্ট্রি হওয়ার কোনো সুযোগ নেই।